আমি এডুকেশন কেয়ারের সিনিয়র কাউন্সিলর ও অ্যাডমিশন টিমের সাথে কাজ করছি, অ্যাডমিশন অফিসার। সো আজকে হচ্ছে গিয়ে আমরা সবার জন্য, আমাদের সিলেটে যত স্টুডেন্ট আছেন ও দেশের অন্যান্য সিলেটের বাইরের স্টুডেন্টদের জন্য আমরা প্রোডাক্ট লঞ্চ করেছি। দীর্ঘদিন থেকে আমাদের স্টুডেন্টরা সব সময় আসেন, যারা আমাদেরকে ভিজিট করেন, যেহেতু আমাদের কানাডার রেসপন্সটা অনেক হাই, তো স্টুডেন্টের একটা ডিমান্ড থাকে, যেহেতু ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফিটা অনেক হাই থাকে, যেমন ধরেন 120 কানাডিয়ান ডলার বা 200 কানাডিয়ান ডলার। তো স্টুডেন্টরা একটু হতাশাগ্রস্ত হয়ে যান যে আপু, অ্যাপ্লিকেশন ফিটা যদি ফ্রি থাকতো তাহলে আমরা হয়তো আরও ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারতাম, ভালো কলেজে নিতে পারতাম। তো এদিকে আমাদের বস সবসময় এক্সপার্ট সিও নোমান স্যার, উনি তখন চিন্তা করলেন যে কেননা আমরা একটা প্রোডাক্ট লঞ্চ করি, আমরা হচ্ছে গিয়ে 20 থেকে 15টা ইউনিভার্সিটি বা 25টা ইউনিভার্সিটি কলেজে আমরা হচ্ছে গিয়ে ফ্রি অ্যাডমিশন দেব। তো আমরা বর্তমানে হচ্ছে গিয়ে স্টুডেন্টের, যেহেতু কানাডা এখন বর্তমানে প্রচুর স্টুডেন্ট নিবে এবং আমাদের ভিসা রেশিও হাই, তো এর জন্য স্যার বললেন চলো আমরা আজকে একটা প্রোগ্রাম লঞ্চ করছি যে আমরা ফ্রি অ্যাপ্লিকেশনের সুবিধা দিব এখন শুধুমাত্র কলেজের জন্য। তো আমাদের বিভিন্ন কলেজ আছে, যেমন ধরেন আমাদের কাছে প্রচুর স্টুডেন্ট আসেন, তো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা আসেন, যেমন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, বিজনেস ব্যাকগ্রাউন্ড, আর্টস ব্যাকগ্রাউন্ড, পিজিডি প্রোগ্রামের জন্য আসেন, ডিপ্লোমা প্রোগ্রামের জন্য আসেন। আর কিছু কিছু স্টুডেন্ট আসেন একটু হতাশা থাকেন যে আমাদের একটা আইএলটিএস ব্যান্ড 5.5, আমরা কি অ্যাডমিশন নিতে পারবো না। মানে আইএলটিএসে তো স্বাভাবিক আমাদের কানাডার ক্ষেত্রে একটা ইয়ে থাকে যে আপনার রিকোয়ারমেন্টে ইচ ব্যান্ড 6 হতে হবে, ওভারঅল 6.5 অ্যাডমিশনের জন্য। বাট আমরা কি দিচ্ছি, আমরা দেখেন আমরা কলেজ অ্যাপ্লিকেশন করছি, একটা ব্যান্ডে 5.5 অ্যালাউড, ওভারঅল 6.5। তো স্টুডেন্টরা কিন্তু আর হতাশা থাকছেন না, কলেজে ইজিলি অ্যাডমিশন নিতে পারতেছেন ওনাদের প্রিফার্ড কোর্সে। প্রিফার্ড সাবজেক্ট যেমন ধরেন সায়েন্সের যে স্টুডেন্টরা, ওনারা কম্পিউটার সায়েন্সে অ্যাডমিশন নিতে পারতেছেন, বা সাইবার সিকিউরিটি অনেকের থাকে, প্রোগ্রামিং থাকে, ইজিলি অ্যাডমিশন নিতে পারতেছেন ওনারা। প্লাস অনেক স্টুডেন্ট থাকেন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বেন, ওদের ড্রিম হচ্ছে গিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বেন বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বেন। তো এগুলো কিন্তু সব কলেজে অ্যাভেলেবেল, আর এগুলো শুধু আমাদের প্রোডাক্টই আছে, আমাদের বিভিন্ন কলেজ লিস্ট আছে, আমি একটু পরে আপনাকে ডিটেলসে বলবো নামগুলো। আর কিছু স্টুডেন্ট আসেন ওনারা হচ্ছে কি হেলথের ফিল্ডে, হেলথ সায়েন্স নিয়ে পড়বেন, তো সব সাবজেক্টই কিন্তু অ্যাভেলেবেল। আবার বিজনেস স্টুডেন্টদের জন্য বিজনেস সাবজেক্টগুলো অ্যাভেলেবেল। আবার কিছু স্টুডেন্টের ডিমান্ড হচ্ছে কি আমি টরন্টোতে যাব, আমি ভ্যাঙ্কুভারে যাব, আমি অন্যান্য সিটি প্রিফার থাকে, সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। টরন্টো বলেন, ভ্যাঙ্কুভার বলেন, ওনারা যার যেরকম রিকমেন্ডেশন থাকবে আমরা সোজা অ্যাডমিশন করে দিব, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে আমাদের গ্যাপ এখন আমার এডুকেশন হচ্ছে গিয়ে গ্যাপ আপু অনেক বেশি হয়ে গিয়েছে, এখন তো 2022 গ্যাপ কাউন্ট হয়। আপনি গ্যাপটা সুন্দর করে এক্সপ্লেনেশন দিলে কিন্তু হয়ে যায়, আমরা প্রপার গাইডলাইন দিয়ে দিই। মূলত আমাদের মেইন যে ফোকাসটা স্টুডেন্টদেরকে আমরা প্রপার গাইডলাইন্স দিই, কিভাবে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবে বা কলেজে করবে, বা কিভাবে ফাইলটা সুন্দর করে তুলে ধরলে, অ্যাপ্লিকেশন তুলে ধরলে ওনারা অ্যাডমিশন নিতে পারবেন উইথ গ্যাপ। তো প্রপার যদি ওনারা স্টেটমেন্ট অফ পারপাস সুন্দর করে গুছিয়ে তুলেন, সহজে কিন্তু অ্যাডমিশন নেওয়া যায়। আর খুব কম সময়ে, ধরেন বেশি হলে 2 উইক্সের ভিতরেই আমাদের কিন্তু লেটার অফ অ্যাকসেপ্টেন্স চলে আসছে। আর এদিকে আমাদের যে কলেজগুলো, এলগোকুইন কলেজ আছে, সেনেকা কলেজ আছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য, হাম্বার কলেজ আছে, বা জর্জ ব্রাউন কলেজ আছে। তো সব কলেজ, টরন্টোর যদি চান আপনারা, টিজোম আছে, টরন্টো স্কুল অফ ম্যানেজমেন্ট, বা সেনেকা কলেজও কিন্তু টরন্টোতে আছে। সো আপনারা কিন্তু ইজিলি অ্যাডমিশন নিতে পারছেন, আমাদের অনেক লিস্ট অফ কলেজেসের নেম আছে, আপনারা চাইলে আসতে পারবেন এই কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য। জর্জ ব্রাউন, জর্জিয়ান কলেজ, হাম্বার কলেজ, এলগোকুইন কলেজ, সেনেকা কলেজ, ফ্লেমিং কলেজ, সিসিটিভি কলেজ, সব কলেজে আমরা আপনাদেরকে ফ্রি অ্যাডমিশন দিব। আর সব থেকে খুশির যেটা আপনাদের জন্য প্রোডাক্টটা, এটা কিন্তু 1-2 দিনের জন্য না, এইটা আপনারা ফ্রি অ্যাপ্লিকেশন নিতে পারবেন পুরো 1 মাস, ফেব্রুয়ারি মাস জুড়ে। ফেব্রুয়ারি 1 তারিখ থেকে 28 তারিখ আপনারা ফ্রি অ্যাডমিশন নিতে পারছেন। আমাদের সাথে সরাসরি যোগাযোগের জন্য আমাদের অফিসের অ্যাড্রেস সবার জানা আছে, যেহেতু আমাদেরকে ইতিমধ্যে সবাই জানেন, পরিচিত হয়ে গিয়েছেন, এবং আমাদের ভিসা সাকসেসও হাই কানাডার অন্যান্য দেশের পাশাপাশি। তো আমাদের অফিসটা হচ্ছে কি সিলেটের জেল রোড পয়েন্টে। আপনারা আসলে আমাদের ধরেন, তাও যদি আপনারা অ্যাড্রেস না আনতে পারেন বা জানতে না পারেন, আমাদেরকে ফোন দিলেও হবে। আমাদের নাম্বার, আমাদের সব ডিটেলস আমাদের পেজে অ্যাভেলেবেল আছে, ফেসবুকের পেজে এডুকেশন কেয়ার বাংলাদেশ দিয়ে আপনারা সার্চ দিবেন, এভরি সিঙ্গেল ডিটেলস আপনারা পেজে নক করলেও জানতে পারবেন, আমাদের অফিসের অ্যাড্রেসটাও পাবেন। অফিসের নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে অ্যাড্রেসটা সহজে বুঝিয়ে দিতে পারবো, কারণ অনেকে আছেন সিলেটের বাইরে, ওনারা আসতে চান, এসে আমাদের সাথে যোগাযোগ করে, তো আপনারা ফোন দিলেও হবে, আমরা আপনাকে প্রপারলি লোকেশনটা বুঝিয়ে দিব। সিলেট জেল রোড পয়েন্ট, সিল্কো টাওয়ারের 3rd ফ্লোর লিফটে।
ওকে, এখন আমি চলে যাচ্ছি হচ্ছে গিয়ে সাহেল, আমাদের কলিগ। তো উনি অ্যাপ্লিকেশন ম্যানেজার এবং টিমের সাথে উনি আছেন। ওনার কাছ থেকে বিস্তারিত আপনারা ফার্দার ফাইল প্রসেসিং নিয়ে জানতে পারবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি সাহেল, তো অ্যাডিকশন কেয়ার। তো নর্মালি কানাডার বিষয়গুলো একটু, তো প্রথমে আমার পরিচয়টা দিই। আমি সাহেল আহমেদ, তো অ্যাডিকশন কেয়ারের অ্যাডমিন অফিসার। তো কানাডার ক্ষেত্রে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ থাকে, বিকজ তাদের রিকোয়ারমেন্টসগুলো একটু হাই থাকে। তো নর্মালি ওই যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তো তারা যে রিকোয়ারমেন্টস যেগুলো দিয়ে থাকে ওইগুলো সুন্দরভাবে ভালোভাবে ফাইল প্রসেস করে জমা দিতে হয়। তো সেই ক্ষেত্রে ওই যে অনেক স্টুডেন্টের অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকে যে কিভাবে ফাইলটা প্রসেস করব, যেহেতু তারা এটা মনে করে থাকে যে কানাডার ক্ষেত্রে মনে হয় সব কিছু খুবই কঠিন। তো সেই ক্ষেত্রে আসলে এরকম কিছু না। তো প্রপার গাইডেন্সটাই আপনাকে দিতে পারে আপনার সাকসেসটা। তো সেই ক্ষেত্রে কি হয়, নর্মালি আমরা দেখি যে স্টুডেন্টরা তাদের কোয়েশ্চেন বা ইনকোয়ারিজগুলা বিভিন্ন গ্রুপে পোস্ট করে থাকে যে কিভাবে কিভাবে প্রসেসটা করতে থাকবে। তো নর্মালি দেখা যায় যে অনেকেই তাদেরকে অনেক সাজেশন দিতে চাচ্ছেন না, আবার অনেকেই দিতে ব্যর্থ থাকেন। তো সেই ক্ষেত্রে প্রপার গাইডেন্সটাই খুবই ইম্পর্টেন্ট কানাডার ক্ষেত্রে। তো যদি আমরা দেখি যে স্টুডেন্টের একাডেমিক ডকুমেন্টস থেকে শুরু করে একদম স্পন্সরের লিগ্যাল যে যতগুলো ডকুমেন্টস আছে সবগুলোই সুন্দরভাবে ফাইল প্রসেস করে দিতে পারলেই আসলে ভিসা রেশিওটা পজিটিভিটি থাকে। তো স্টুডেন্টের যেমন অনেক স্টুডেন্টের ধরুন ইনকাম সোর্স অনেক কিছুই থাকে, যেমন অনেক কিছুই থাকে অ্যাসেটের ক্ষেত্রে। তো সেইগুলো সুন্দরভাবে পরিবেশন করতে হয়। তো সেই ক্ষেত্রে প্রপার গাইডেন্সটাই ইম্পর্টেন্ট। তো আমরা সেইভাবে আমাদের লাস্ট ইনটেকের ভিসা রেশিও, ভিসা সাকসেসটা প্রায় 80%-এর মতো। তো নর্মালি এগুলো সুন্দরভাবে প্রসেসিং করার মাধ্যমেই আসলে সাকসেসটা আসে। তো সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে প্রপার গাইডেন্সটাই ইম্পর্টেন্ট। আসল একটু কি বলবো, সাকসেসটা আসেই আসলে ওই যে প্রপার জায়গা থেকেই, প্রপার গাইডেন্সটা দেওয়ার থেকেই। তো আমি আশা করি স্যার আমাদের কন্টিনিউ করবেন এরপর। আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নুমান, এডুকেশন কেয়ারের প্রতিষ্ঠাতা পরিচালক। তো আজকে আমরা একটি প্রোডাক্ট বলবো না, বা একটি অফার আমরা লঞ্চ করছি। অফারটা হচ্ছে আগামী 1 ফেব্রুয়ারি থেকে আপনার 28 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ফুল ফ্রি অ্যাপ্লিকেশন নিচ্ছি। মানে এখানে পেমেন্টেবল যে অ্যাপ্লিকেশন কলেজ ইউনিভার্সিটিতে আছে এগুলোতে আমরা ফ্রি দিচ্ছি। তো ফ্রি কেমন হতে পারে, যেমন $100, $120, হ্যাঁ, এভাবে বিভিন্ন প্রাইস আছে বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজে। আমরা অনেকেই জানি, যারা এই লাইভ দেখছেন স্টুডেন্টরা, ওরা সবাই স্পেশালি জানে। ওইটা আমরা কিন্তু প্রথম বাংলাদেশে ফ্রি দিচ্ছি পুরো মাস। এভাবে কিন্তু ফ্রি কোনোভাবে স্টুডেন্ট পায়নি অতীতে। তো আমরা কেন দিচ্ছি, আপনারা অলরেডি সবাই আমরা জানি যে আগামী এই বছর 2023-24-25-এ অনেক মানুষ কানাডায় নেবে, ইমিগ্রেন্ট হিসাবে কানাডায় নেবে। তো ওইটার একটা বড় পোর্শনটা যাবে স্টুডেন্ট। তো আমরা চাই আমাদের যে সিলেটের স্টুডেন্টরা আছে তারা এই সুযোগটা যেন বঞ্চিত না হয়, বা বাংলাদেশের যে স্টুডেন্টরা আছে তারা এই সুযোগ থেকে যেন বঞ্চিত না হয়, এই সুযোগটা ওরা পাও। অনেকে মনে করে স্টুডেন্ট যারা আছে আমাদের, তারা সামান্য ছোটো ছোটো পদক্ষেপ যেগুলো নিতে চাচ্ছে, যেমন একটু অল্প ফি বা পেমেন্টের জন্য এখান থেকে চলে আসছে। আমি চাই এই পেমেন্টটা আমরা ফ্রি দেব, এটার মাধ্যমে একটা স্টেপ এগিয়ে যাক তার অ্যাপ্লিকেশনটা। এই জন্য আমরা ইন্সপায়ার করছি ফ্রি দিয়ে এডুকেশন কেয়ারের পক্ষ থেকে। শুধুমাত্র এই অ্যাপ্লিকেশন ফি, এডুকেশন কেয়ার ফ্রি দিচ্ছে আপনাদের, প্রমোট করছে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 28 তারিখের ভিতরে যারা অ্যাপ্লিকেশন সাবমিশন করবে। আর আজকে আমরা জানানোর কারণটা হচ্ছে ফাইলটা রেডি করতে। একটা স্টুডেন্টের তার নিজস্ব একাডেমিক কোয়ালিফিকেশন সার্টিফিকেট যা যা আছে বাসায়, এগুলো রেডি করতে তার, যেমন ধরে এই কলেজ থেকে তুলে নেয় সার্টিফিকেট, হ্যাঁ, আইএলটিএস এক্সাম হয়েছে সার্টিফিকেট তুলে নেয়, তারা গিয়ে এই ইনস্টিটিউশন থেকে তাদের প্রাপ্য সার্টিফিকেটটা তুলে নিয়ে আসতে হবে।
এইটা যদি রেডি করে ফেলে 15-20 দিনের ভিতরে, তাহলে আগামী মাসে সাবমিশন করতে পারছে, একটা সুযোগ। আর আপনারা অনেকেই এরই মধ্যে যারা লাইভ দেখছেন তারা জানেন, আমাদের পেজ বা আমাদের ওয়েবসাইট দেখে সাকসেস সম্বন্ধে ধারণা আছে যে কানাডাতে রিসেন্টলি আমরা খুবই ভালো ভিসা করেছি, বলতে অ্যাসিস্ট্যান্ট করেছি, ভিসা তারা পেয়েছে। তো এই সুযোগটা স্টুডেন্টরা নিতে পারে আমাদের মাধ্যমে। আর আমরা চাই সিলেটের স্টুডেন্টরা শুধু ইউরোপ এবং যুক্তরাজ্য ইউকে বেসড না হয়ে নর্থ আমেরিকার স্পেশাল কানাডাতে যাক। আমি কানাডায় লাস্ট 3 ইয়ার্স বসবাস করেছিলাম। কানাডায় আমি যে জিনিসটা আমি লক্ষ্য করেছিলাম, আমি মন্ট্রিল সিটিতে ছিলাম, ওইখানে আমি লক্ষ্য করি, আমি যখন 16তে ছিলাম 17তে ছিলাম, ওই সময় কানাডায় রাত মন্ট্রিল শহরে 6টার পর কিন্তু একটা মানুষকে পাওয়া যেত না। কিন্তু 19 সাল যখন ঢুকলো, ফার্স্টে দেখি রাত 1টা পর্যন্ত ডোমিনোস ম্যাকডোনাল্ডসের সামনে ছেলেমেয়েরা আড্ডা দিচ্ছে, সব ইন্ডিয়ান, সব ভারতবর্ষের স্টুডেন্ট। আমরা বাংলা কমিউনিটি আমরা বলতাম কেন বাঙালি স্টুডেন্ট নাই, আসে না। তো আমরা কিন্তু আবেদন করি না, আমরা মনে করি কানাডা অনেক কঠিন একটা দেশ, এখানে কঠিনের কিছু নয়, প্রসেসিং টপ অনেক হার্ড, টাকা অনেক বেশি, আইএলটিএস বেশি, আমরা এই ধরনের মেন্টালিটি আমরা কাজ করে। কিন্তু আমরা দেখা যায় ইউকেতে আমরা 10,000, 15,000, 16,000 পাউন্ড দিয়ে যাচ্ছি, কিন্তু ইউকে সম্বন্ধে পার্মানেন্ট রেসিডেন্ট হইতে হলে কতটুকু প্রবলেম ফেস করতে হয় বা কতটুকু হার্ড পরিশ্রম করতে হয় আমরা কম বেশ সবাই জানি। ইউকে সম্বন্ধে সবাই, সিলেটের সবাই জানা আছে, প্রতিটা পরিবারের মানুষ। কিন্তু কানাডায় কিন্তু দেখা যাচ্ছে ইজিলি অনেক মানুষ চলে যাচ্ছে অন্য দেশে, কিন্তু আমরা সাহস করে এগোচ্ছি না। আমরা চাই আমাদের যারা ভাই ব্রাদার আছে, ফ্যামিলি বর্গর আছে, আপনাদের মাধ্যমে মেসেজটা পৌঁছে যাক যে কানাডা আসলে ফাইল নিজ থেকে একটু ইচ্ছাশক্তি যদি তাকে ফ্যামিলি থেকে একটু সাপোর্ট পায়, কানাডায় যাওয়া সম্ভব। আপনাদেরই অনেক ভাই আছে, আমাদেরই অনেক ভাই আছে যারা ইনফরমেশন জানে না। তো আপনাদের সহযোগিতায় যদি অনেকের উপকার হয়, এটা অনেক বড় কিছু, একটা পরিবারের অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, তার জীবন চেঞ্জ হয়ে যাবে মেসেজের কারণে। তো আমরা আমন্ত্রণ জানাইছি আপনাদেরকে এই মেসেজটা পাঠানোর জন্য। আর স্পেশালি আপনারা সব চ্যানেলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ বিশেষভাবে, মানে এটা যদি আমি বলি ধন্যবাদ কম হয়ে যাবে, কারণ আপনাদের মাধ্যমে মেসেজগুলো পৌঁছে যাচ্ছে সবাই। আপনাদের মেসেজের মাধ্যমে 1-2 জন যদি স্টুডেন্ট যায় এখান থেকে, আপনাদের কিন্তু আলাদা একটা সওয়াব হবে এখানে নিঃসন্দেহে। কারণ অনেক সময় এই মেসেজটা মানুষে অনেক তথ্য মেসেজ পায় না, কিন্তু আপনারা যে সহযোগিতা করতেছেন সবাইকে মেসেজ দিয়ে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের মাধ্যমে যে লাইভে যারা যারা দেখতেছেন, যারা আগামীতে প্রসপেক্টিভ স্টুডেন্ট যারা যাবেন, তারা অবশ্যই এসে যদি আমাদের অফিসে রিসিপশনে বলে টিএস একটা কোড যদি আপনাদের মাধ্যমে এখানে রিসিপশনে বলে থাকে যে আমরা অত তারিখে লাইভ দেখে আসছি, টিএস কোড, এখান থেকে স্টুডেন্ট সবাইকে আমরা একটা ডিসকাউন্ট দেবো। আমাদের যে সার্ভিস চার্জ আছে এখান থেকে 30% আমরা সার্ভিস চার্জ মাইনাস করে দেব, কারণ আপনাদের মাধ্যমে যারা এই মেসেজটা পাচ্ছে। আরও স্পেশালি আমরা টেক কেয়ার করব যে আজকের এই লাইভটারে তারা আমাদের তথ্যটারে গ্রহণ করেছে, রিসিভ করেছে, তার জন্য স্পেশাল আমরা একটা প্রায়োরিটি দেওয়া হবে। আমরা সবাই জানি পৃথিবীর সব দেশে প্রায়োরিটি একটা লাঞ্চ আছে, প্রায়োরিটি সুযোগ সুবিধা আছে। তো প্রায়োরিটি কাদেরকে দেওয়া হয়? যারা প্রায়োরিটি পাওয়ার মতো। তো আপনাদের মাধ্যমে যারা মেসেজটা পাচ্ছে তারা প্রায়োরিটি পাবে, এবং যারা পাচ্ছে না তো তারা অবশ্যই পাবে। বাট যারা রেসপন্স করেছে এই ভিডিও দেখার পর তাদের আমরা অফার করব, টিএস কোডটা বললেই হবে, আমরা আমাদের অফিস থেকে আলাদা ডিসকাউন্ট দেবো তাদের। প্রোমো কোড বসে টিএস বলার সাথে সাথে আমরা 30% সার্ভিস চার্জ লেস করে দেবো এখানে। আর সর্বশেষ যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের সিলেটের অনেক স্টুডেন্টরা কিন্তু এখনও কিন্তু তারা ইনফরমেশন জানে না কিভাবে কানাডায় যেতে হয়। কানাডায় যেতে হলে তার একাডেমিক কোয়ালিফিকেশন প্রয়োজন হলো আইএলটিএস 6.5 বা 6, ইচ ব্যান্ড 5.5 বা 6, এবং এইচএসসি যদি উনি শেষ করেন 20, 21 বা 19 হলে হচ্ছে, এবং 3.70% উপরে রেজাল্ট। ব্যাচেলার যদি রিসেন্ট বা 4 বছর আগে কমপ্লিট হয়ে থাকে ব্যাচেলার ডিগ্রি, তার আইএলটিএস সব ব্যান্ডে 6, ওভারঅল 6.5। তো আমি সবাইকে মেসেজ দিচ্ছি, এডুকেশন কেয়ার সবসময় বিগত 12 বছর আপনাদের সিলেটের জন্য কাজ করে গিয়েছিল এবং যাচ্ছে, আগামীতেও সিলেটের প্রতিটা পরিবারের কেউ না কেউ যদি আপনারা আলোচনা করেন দেখবেন কেউ না কেউ আপনার বাড়ির হোক একজন না একজন আমাদের মাধ্যমে গেছে। একটু যদি আপনি পরিচয় দেন তাহলে আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠানটা আপনারা
ভরসা রাখেন এবং কানাডায় ফাইল প্রসেসিং যদি আপনারা নিজে করেন, আমরা আপনাদেরকে গাইডলাইন দেব কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন ইউনিভার্সিটিতে এবং কিভাবে আপনার প্রপার গাইডওয়ে আপনি ফাইলটা সাবমিট করবেন। এর আগে আমার অ্যাডমিন অফিসার একজন বলতেন যে আমরা স্পন্সরটা নিয়ে আমরা ভয় পাই কীভাবে স্পন্সরটা রেডি করব। এই সমস্ত জিনিসটা আমরা সুন্দরভাবে আমরা গাইডলাইন করব কিভাবে আপনি সাজাবে। আমরা অনেকেরই এখানে কম বেশি সবারই অ্যাসেট আছে, লিকুইড আছে, লিকুইড মানি আছে, অ্যাসেট আছে। এটা আমরা কিন্তু কিভাবে তুলে ধরতে হয় আমরা জানি না, যার কারণে আমরা ভিসা পাই না। ভিসা পাইতে হলে আপনি এটা উপস্থাপন করতে হবে। কিছুদিন আগে আমার এক ভাই মঙ্গলবাজারের, উনি শুধু একটি দেশের ভিজিট ভিসা ছিল ইন্ডিয়ার, উনি কানাডার ভিজিট ভিসা পাইছে। কিন্তু বিষয়টা হলো ওনার সাথে আলাপ করে একটা জিনিস বুঝতে পারলাম, ওনার ফাইলটা যে প্রসেসিং করছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারছে। আমাদের প্রতিষ্ঠানটা হলো এডুকেশন কেয়ার, সিল্কো টাওয়ার, লেভেল 3, পূর্ব জিন্দাবাজার, জেল রোড পয়েন্ট, ইনফিনিটির অপোজিটে। আর আমাদের কাস্টমার সার্ভিস কয়েকটা নম্বর আছে আপনাদেরকে দিচ্ছি, যেমন 0192531144, 01753117777। বাংলা লিঙ্ক আরেকটি নম্বর দিচ্ছি আপনাকে 01925111144। গ্রামীণ আরেকটি দিচ্ছি 01753111177। এডুকেশন কেয়ার বাংলাদেশ আছে পেজ, এটা ফলো করলেই পেয়ে যাবেন ডিটেলস। আর আমাদের অ্যাড্রেসটা আবার বলছি আপনাদেরকে, অ্যাড্রেসটা হচ্ছে এডুকেশন কেয়ার বাংলাদেশ, সিল্কো টাওয়ার, লেভেল 3, পূর্ব জিন্দাবাজার, জেল রোড পয়েন্ট, আপনার ইনফিনিটির অপোজিটে আপনারা আসতে পাবেন। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কানাডা সম্বন্ধে প্রশ্ন করতে পারেন। একটা প্রশ্ন আছে আমার বলতে, আমার নিউজলেটার একজন দর্শক প্রশ্ন করেছেন যে আপনাদের যে এডুকেশন কেয়ার, আরো তো অনেক ডিপার্টমেন্টগুলো আছে, আপনাদের কি আপনারা সুবিধা দিচ্ছেন বা আপনাদের কিছু সাফল্য আছে কিনা একটু তুলে ধরার জন্য। জি, আমাদের সুবিধাটা প্রথম যেটা আমাদের সুবিধাটা দিচ্ছি যে স্পেশাল অফার দিচ্ছি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত 20টা বা তার চেয়ে বেশি কলেজে ফ্রি অ্যাপ্লিকেশন এবং 10টা ইউনিভার্সিটিতে ফ্রি অ্যাপ্লিকেশন করছেন। এখানে সেভ হচ্ছে $200 থেকে $300-400 যদি 3-4টা ইনস্টিটিউশনে আমরা ফ্রি করে দিই। একটা উত্তর। 2টা হচ্ছে আমাদের সফলতা। জানুয়ারিতে আমরা 80% সফল হয়েছিলাম ভিসা পার্সেন্টেজে। যতটা ভিসা করছি তার 80% 20% আমরা ভিসা হয়নি, আর 80% ভিসা হয়েছে। 80% ভিসা হওয়া কানাডার জন্য অনেক বড় কিছু, কিন্তু এরকম ভিসা কিন্তু অতীতে ছিল না। আপনাদের কতদিন সময় লাগে অফার লেটার? অফার লেটার, কলেজে অফার লেটার আসতে 1 উইক, আর ইউনিভার্সিটিতে 25 ডেজ থেকে 30 ডেজ, 25 দিন থেকে 30 দিনের ভিতরে। 2 সপ্তাহে চলে আসে, বেশিরভাগ দেখা যায় কলেজে 1 সপ্তাহের ভিতরেই চলে আসে আমাদের অফার লেটার গুলো। আচ্ছা, আপনাদের আইএলটিএস এর কথা বলছেন, স্কোরের উইদাউট আইএলটিএস এর কোনো সুযোগ আছে কিনা? একই সাথে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে অনেকেই ভয়ে থাকে কানাডা অ্যাপ্লাইয়ের ব্যাপারে, এই ব্যাপারে আপনারা কোনো সহযোগিতা করেন? জি, উইদাউট আইএলটিএস যাদের, তারা দুলিঙ্গ একটা অনলাইন এক্সাম আছে, উনি বাসায় বসে বা উনি অ্যারেঞ্জ করে নিয়ে আসতে পারে। ডুলিঙ্গের রেজাল্টটা যদি 120-এর উপরে হয় আমরা আবেদন করতে পারবো, কলেজে ইজিলি করা যাবে, ইজিলি কলেজে করা যাবে। এবং আমাদের কিছু ভিসা হয়েছে ডুলিঙ্গে, রেজাল্টের সংখ্যা একটু কম পার্সেন্টেজ, বাট ভিসা হবে। ব্যাংক স্টেটমেন্টের ব্যাংক বলতে যেটা স্পন্সর, যে ব্যাংকটা বলতে আমরা কি বুঝি, যে আপনি 1 বছর লিভিং কস্ট, ওইখানে বসবাস করার খরচ এবং 1 বছরের টিউশন ফিস, যে ওই টাকা অ্যাপ্রক্সিমেটলি যত ডলার হয় ওই ডলারটা আপনি বাংলাদেশে ব্যাংকে দেখাতে হবে। অর্থাৎ এটা কেমন হতে পারে, এটা $40,000 থেকে, কানাডিয়ান ডলার থেকে $50,000-60,000 এক এক মানুষে এক একটা দেখায়। এইটা স্পন্সর নিজের সঞ্চয়পত্র থাকলে হবে, ব্যাংকে বিভিন্ন লিকুইড সেভিংস থাকলে, এফডিআর থাকলে হবে, এটা তুলে ধরতে পারবে। বা পোস্ট অফিসে অনেক সময় যে এফডিআর বা বিভিন্ন সঞ্চয়পত্র থাকে তাও তুলে ধরতে পারবে। আচ্ছা, অনেক কনসালটেন্সি আছে যারা মানে বিশ্বাস করতে পারে না, এই জন্য ঢাকামুখী, বিশেষ করে সিলেটের মানুষ। আপনাদেরকে বিশ্বাস করার জন্য মানে কি রয়েছে, বা আপনারা মনে করেন যে আপনাদের বিশ্বাস করে এখানে ভিসা প্রসেস করতে পারে? ঢাকায় আমাদেরও অফিস আছে, বনানীতে, আমরাও ঢাকায় বিজনেস করছি। এটাও সিলেটের প্রতিষ্ঠান বনানীতে ব্রাঞ্চ আর নাই, শুধু আমাদেরই আছে। মানে বনানীতে শুধুমাত্র তাদেরই ব্রাঞ্চ থাকে, ওই ক্লাসের কনসালটেন্সি ফার্ম যাদের আছে, আপনারা সবাই জানেন বনানী ফার্মগুলো। তো ঢাকায় আমাদের ব্রাঞ্চ আছে। ঢাকার যারা কাস্টমার আমরা ভিসা প্রসেসিং করেছি, বলতে অ্যাসিস্ট্যান্ট করেছি, তারা ভিসা সাকসেস হয়েছে। তো আমি আপনাদের মাধ্যমে মেসেজটা দিচ্ছি যে আমাদের স্পেশালিটি আছে যে আমি দীর্ঘদিন ধরে এই
ইন্ডাস্ট্রিজে কাজ করতেছি 12 বছরের উপরে, এবং আমি লাইভ কানাডায় ছিলাম 3 ইয়ার্স, কিউবেক মন্ট্রিলে ছিলাম এবং আসা যাওয়া আছে নর্থ আমেরিকায়। কানাডার লাইফস্টাইল এবং তার কিভাবে যেতে হয় স্পন্সার, আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশে ভিসা প্রসেসিং আমি করেছি। আমি যেই দেশে যাই নাই আমি কখনো ওই দেশে ভিসা প্রসেসিং করি নাই, মানে ভিসা প্রসেসিংয়ের যে অ্যাসিস্ট্যান্ট আমি করি নাই কখনো, ইউনিভার্সিটির অ্যাডমিশন দেয় নাই। আমি যে ইউনিভার্সিটিতে জানি আমাদের প্রতিষ্ঠানের সবাই ওই ইউনিভার্সিটিতে কাজ করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের অফিসে যারা এমপ্লয়ি যারা ছিল তাদের প্রায়ই দেখা যায় প্রতি মাসে আমাদের সাকসেসটা আমাদের অফিসেই, যে আমাদের আমাদের এমপ্লয়িও দেশের বাইরে যায় স্কলারশিপ নিয়ে, এখানে কাজ যারা করছে অতীতে অনেকেই আছে গেছে। অনেকে আমি দেখছি এখানে কমেন্ট করে যারা আপনি যান না কেন, আসলে আমাদের অফিসের প্রায় দেশের বাইরে গেছেন, আমিও ছিলাম কানাডায়, আর আমাদের অফিসে যারা এমপ্লয়ি আছেন তারাও অনগোয়িং প্রসেস চলছে, তারাও একদিন কানাডায় চলে যাবে। আমাদের পেজে দেখবেন অনেক আমাদের এমপ্লয়িরে আমরা ফটো পাবেন, তাদেরকে বিদায়ী অনুষ্ঠান করে দিয়েছি। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল যে মাদ্রাসা স্টুডেন্টরা অনেক কাঙ্ক্ষিত কানাডা দেশে যাওয়ার জন্য কতটুকু কোয়ালিফিকেশন অ্যাপ্লাই করতে পারে, প্লাস এখানে বাংলাদেশি মানিতে যেহেতু আমাদের অনেক গ্রামগঞ্জের স্টুডেন্ট ভালো অফারে আবেদন করতে যাচ্ছে, তো বাংলাদেশি মানিতে কতটুকু কষ্ট আসতে পারে এটা একটা ধারণা, এবং মাদ্রাসা স্টুডেন্ট কতটুকু কোয়ালিফিকেশন নিয়ে আমরা ইয়ে করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ভাই যে বলছেন যে মাদ্রাসার স্টুডেন্টের জন্য কানাডার অপরচুনিটি প্লাস হলে খরচটা কেমন আসতে পারে, প্রাথমিক ধারণা। যেহেতু সিলেটের আমরা প্রতিটা ফ্যামিলি সোর্স অফ ফান্ডটা একটা বিষয় হয়ে দাঁড়ায়, যেহেতু এখানে ম্যানুফ্যাকচার নাই, গার্মেন্টস এর বড় বড় এমডি ডিরেক্টর কম, এই হিসাবে সিলেটের হিসাবটা অন্য ডিস্ট্রিক্ট থেকে একটু ভিন্ন। তো মাদ্রাসার আমরা কিছু কিছু কলেজে অ্যাপ্লিকেশন নিচ্ছে না, তবে আইএলস লাগবে অবশ্যই, ডেফিনেটলি। আইএলস ছাড়া আপনার মাদ্রাসার অ্যাপ্লিকেশন হবে না, কিন্তু আইএলস মাস্ট বি প্রয়োজন। আইএলস তো অবশ্যই সবার জন্য প্রয়োজন, তবে মাদ্রাসায় অবশ্যই স্পেশালি আপনার প্রয়োজন আছে। আর আরেকটি যে জিনিসটা আপনাদেরকে বলি, খরচটা কি আপনি বলছিলেন যে কোয়েশন, খরচটা যেমন ধরো এক সেমিস্টারের টিউশন ফিস ধরেন থেকে 7-8,000 কানাডিয়ান ডলার, 6 থেকে 7,000 কানাডিয়ান ডলার হতে 5-6 লাখ টাকা। আর সব মিলিয়ে ধরেন যদি আর তার যদি এমবেসি ফিস ধরে কি ডকুমেন্টারি সব খরচ যদি আসে, টিকিট সহ তার একটা বাজেট রাখতে পারে 10 লাখের ভিতরে, হে কানাডায় যেতে পারবে। তার প্রতিটা ধাপে ধাপে খরচ হবে। মাস পরে আবেদন করছেন তার স্পন্সরের জন্য, হ্যাঁ একসাথে করা যায়। অনেক স্টুডেন্টে বলে ভাই আমি একসাথে দাঁড়াচ্ছি না, আমি রিস্ক নিব না। ওয়ার্ক পারমিটের কোনো সুযোগ সুবিধা না, আমরা যেহেতু শুধু ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করি, ইউনিভার্সিটির বিভিন্ন সাব এজেন্ট বা এজেন্ট আছি, আমরা এখানে ওয়ার্ক পারমিট কাজ করার কোনো সুযোগ নাই। আমরা শুধু স্টুডেন্ট ভিসা অ্যাসিস্ট্যান্ট করি ইউনিভার্সিটির মাধ্যমে, এইটাই কাজ। সব শেষে যদি আজকের যে ব্রিফিং হয়েছে তার কানাডার যে বেসিক ধারণাগুলো যদি আরেকবার রিপিট করতে সংক্ষিপ্ত আকারে। আচ্ছা, আমি করছি ভাই, কোনো কোয়েশ্চেন? জি, আপনি অনেকক্ষণ থেকেই কথা বলছেন, ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। যদি আপনার এই এডুকেশন কেয়ারের মাধ্যমে কেউ কানাডা ভিসা নিয়ে যায়, ওখানে গিয়ে তাৎক্ষণিক কোনো প্রবলেমে পড়লে আপনাদের সাথে যোগাযোগ করলে, যেমন ধরো আমরা এখানে পৌঁছার পর আমরা কোনো সহযোগিতা করিনি। গত কিছুদিন আগে একজন স্টুডেন্ট গেছেন, 2 দিন হয়েছে, ও এয়ারপোর্ট যাওয়ার পরে তার একটা কাজিন ছিল, কাজিনে রিসিভ করার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি তার কাজিন আসতে পারে না এয়ারপোর্টে। তখন আমাদেরকে মেসেজ দিয়েছে রাত 3টার সময়। তখন আমার একজন পরিচিত বাঙালি ট্যাক্সি ড্রাইভার ছিল, ওনাকে মেসেজ দেওয়ার সাথে সাথে উনি আবার গিয়ে রিসিভ করে নিয়ে এসে ওনার পরিচিত মেসে রাখছে, তারে মেসে রাখার পরে তার খাওয়া দাওয়া করার পরে 2 দিন পরে তার পরিচিত মানুষের কাছে পৌঁছাই গেছে। এই যে সহযোগিতা আছে, বাঙালি কমিউনিটি আছে, এই সহযোগিতা আমরা অবশ্যই করব। এটা আমি 80% আপনাকে গ্যারান্টি দেব। আমরা এডুকেশন কেয়ারের টিম এবং আমাদের স্যার কখনো কোনো স্টুডেন্টকে একা ছাড়েন নাই। যারা বিদেশে পৌঁছেছেন, সাকসেসফুলি ভিসা পেয়েছেন, সবার সাথে আমাদের এখনো যোগাযোগ আছে, সবার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে। এবং তারা যখন একটা ডিসিশন নেন, ব্যাচেলর কমপ্লিট করেছি, মাস্টার্সে যাচ্ছি, সবসময় আমাদের স্যারের সাথে ওরা যোগাযোগ করেন। যারা যারা কানাডা, লন্ডন, আমেরিকা বলেন, বিভিন্ন দেশে যারা গিয়েছেন, সবাই আমাদের স্যারের সাথে একটা ভালো সম্পর্ক রাখছেন, মেনটেন করছেন, এবং ওরা সহায়তা পায়। স্যার সবসময় সুযোগ রেসপন্স আমরা ইমিডিয়েটলি করি, কারণ ওরাই তো আমাদের। জি, ধন্যবাদ। সর্বশেষ যদি ভোজবা কিছু বলার থাকে। সর্বশেষ আমি টোটাল বিষয়টা আজকের তুলে ধরছি যে আমরা আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে স্পেশালি আপনাদের মাধ্যমে মেসেজটা পৌঁছানোর জন্য। আগামী ফেব্রুয়ারি মাস ফুল মাসটা আমরা অ্যাপ্লিকেশন ফ্রি দিচ্ছি 20টার বেশি কলেজে এবং 10টার বেশি ইউনিভার্সিটিতে। আর স্টুডেন্ট কানাডা অ্যাপ্লিকেশন করার যে
ইনফরমেশন লাগবে আমরা সব ইনফরমেশন দিচ্ছি কিভাবে তার অ্যাসেট রেডি করবে, মানে তুলে ধরবে। অনেকেরই কিন্তু সম্পত্তি আছে, এইটা কিভাবে তুলে ধরবে। অনেকেরই কিন্তু লিকুইড মানি আছে বিদায় কিন্তু আইএলস দিয়েছে, দেশের জন্য যাওয়ার জন্য প্রস্তুত। এটা কিভাবে এমবিসির কাছে তুলে ধরতে হবে যে আমার এই অ্যাসেটগুলো আছে। আমরা কিন্তু ভাষা আছে, আমরা কথা বলি, কিন্তু এক এক ভাষায় এক একজনে এক এক জিনিসটা তুলে ধরে। আপনি এখানে যদি একটা স্টাডি প্ল্যান তৈরি করেন, ওইখানের উপরে আপনি যখন তুলে ধরবেন আপনার ইনফরমেশনটা, তখন ভিসা অফিসারে বুঝে নিবে যে তার অবস্থানটা এবং চেক করবে যে তার অ্যাসেট ভ্যালুয়েশন এবং তার লিকুইড ফান্ড। এই জিনিসটা আমরা তাদের টোটাল ইনফরমেশন দিব কীভাবে নিজেরটা নিজে তৈরি করতে পারে আমাদের মাধ্যমে। ইউনিভার্সিটি অ্যাডমিশন তো আছেই, আমরা করে দেবো। যাওয়ার ভিসা হওয়ার পর প্রি অ্যারাইভাল তার ট্রেনিং দেওয়া হবে এবং ওইখানে যাওয়ার পরে আমরা একটা সাপোর্ট দিব। যারা আমাদের অতিথি গিয়েছিল স্টুডেন্ট হেল্প সেন্টার আছে, তারা হেল্প করবে, অ্যাসোসিয়েশন আছে। আর টোটাল বিষয় বলি যে তার একাডেমিক কোয়ালিফিকেশন লাগবে কি, যে রিসেন্ট এইচএসসি যদি কমপ্লিট থাকে তাহলে এখানে তার রেজাল্ট থাকতে হবে 70% উপরে। 70% যেমন ধরে 3 পয়েন্টের উপরে ধরে। আর আইএলস প্রয়োজন 6, 5.5 ইচ ব্যান্ড, এর নিচে নামবে না। আর এটা হলো কলেজের বিষয়। আর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে হলে অবশ্যই এইচএসসি 4 পয়েন্ট 80% রেজাল্ট থাকতে হবে এবং আপনার আইএলসে থাকতে হবে 6.5 ইচ ব্যান্ড 6, একটিতে 5.5 হলে হবে। তো গ্যাপ বেশি ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না, 1-2 বছর। আর কলেজে হয়তো বা 2-3 বছর নেওয়া যাবে। আর খরচটা আসতে পারে, আমি তো আগেই ধারণা দিয়েছি, আবার বলি, প্রতিটা স্টেপে স্টেপে স্টুডেন্ট নিজে খরচ করতে হবে। নিজ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত যাইতে পারে তার এক সেমিস্টার টিউশন ফিস, এয়ার টিকেট, এমবেসি ফিস, প্রতিটা দামে দামে। অ্যাপ্লিকেশন ফিস আমরা ফ্রি দেবো এডুকেশন কেয়ারের পক্ষ থেকে। এই হচ্ছে কানাডার প্রোডাক্টটা। আর কেন এটা এত গুরুত্ব আসবে আগামী দিন, যে আমরা সবাই জানি যে কানাডা প্রচুর ইমিগ্রেন্ট নেবে, এটা বড় একটি অংশটা স্টুডেন্টরাই যাবে এখান থেকে। এই জন্য আমরা চাই আপনাদের মাধ্যমে ইনফরমেশন সবার কাছে পৌঁছোক, আপনাদের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই যাক। এই লাইভটা যারা দেখছেন অবশ্যই সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা শেয়ার করবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত যে খুব কাছের বন্ধু আছে, আপনারা আশা করতেছেন ও যাবে, ওদেরকে টেক করতে পারেন কমেন্টসে গিয়ে এই লাইভটা এবং শেয়ার করতে পারেন। যদি আপনার শেয়ারে এবং টেকে যদি কারো উপকার হয়, এটাই তো আপনি অংশীদার হলেন তার সফলতা। তো আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ইনফরমেশনটা সব কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য, ক্লায়েন্টের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং সিলেটের সবাই ধরে বাংলাদেশের সবাই এই ইনফরমেশন যে পাচ্ছে, এটাই অনেক বড় জিনিস। আর এটার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আগামীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।